নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। এমডিএম কী সেটা আগে জানতে হবে। আইসিডিএস চালু হলে কর্মীদের কি হবে, 10,000 টাকার মোবাইলে কি হবে, সম্পূর্ণ তথ্য জানুন। কী কী সমস্যায় পড়বেন, কী কী সমস্যার সম্মুখীন হবেন, পার্সোনাল কাজে কি ব্যবহার করা যাবে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, বর্তমানে সমস্ত অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীদের মধ্যে একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এই যে সরকার 10,000 টাকা দিয়ে মোবাইল কিনতে বললো, সেখানে নাকি এখন এমডিএম চালু হচ্ছে। সরকার কি আপনার ফোনের উপর নজরদারি চালাবে? আপনি কি আর ফোনটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন না? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের আসল উত্তর জানবো। এমডিএম আসলে কি? সহজ ভাষা বলতে গেলে এমডিএম এর পূর্ণরূপ হলো মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট। যেহেতু সরকার আপনাদের অফিসিয়ালি কাজের জন্য অর্থাৎ পোষণ ট্যাগের অ্যাপ চালানোর জন্য টাকা দিয়েছে, তাই সেই ফোনের অ্যাপগুলো যাতে ঠিকমতো কাজ করে এবং ডেটা সুরক্ষিত থাকে তার জন্য এই সিস্টেমটা আনা হচ্ছে। এটি মূলত একটি রিমোট কন্ট্রোল সিস্টেম, যার মাধ্যমে অফিস থেকে আপনার ফোনের কিছু সেটিংস নিয়ন্ত্রণ করা যাবে। কী কী সমস্যা হতে পারে আপনারা থাম্বনেলে দেখছেন কী কী সমস্যায় পড়বেন। চলুন সেই পয়েন্টগুলো আলোচনা করব। অ্যাপ ইনস্টলে বাধা পড়বেন। আপনি চাইলেই ফোনের যে কোনো গেম বা ভারী অ্যাপ যেমন বেশি সোশ্যাল মিডিয়া অ্যাপ নামাতে পারবেন না। এতে ফোনের স্পিড কমে যেতে পারে, সেটিংস লক হতে পারে, ফোনের অনেক সেটিংস আপনি নিজে থেকে বদলাতে পারবেন না। স্টোরেজ ফুল, ব্যক্তিগত ছবি বা ভিডিও রাখলে ফোনের স্টোরেজ ভরে গেলে ফোনটাকে কাজ করবে না, ফলে আপনার কাজে সমস্যা হবে। ট্র্যাকিং, সরকার আপনার ব্যক্তিগত কল রেকর্ড না দেখলেও আপনি ফোনের নেটওয়ার্ক বা অ্যাপগুলি কতক্ষণ ব্যবহার করছেন তার হিসাব রাখতে পারে। 10,000 টাকা মোবাইল কি তাহলে ব্যক্তিগত নয়? অনেকেই বলছেন টাকা তো সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে, তাহলে কেন এই নিয়ন্ত্রণ? মনে রাখবেন, ফোনটি কেনার সময় আপনি যে অঙ্গীকারপত্র আন্ডারটেকিং দিয়েছেন সেখানে স্পষ্ট বলা আছে এটি সরকারি কাজের জন্য ব্যবহার করতে হবে। তাই সরকার সিস্টেম আপডেট বা ডেটা সুরক্ষিত খাতিরে এই এমডিএম চালু করেছে। আতঙ্কিত হবেন না, এটি মূলত কাজের স্বচ্ছতা বাড়ানোর জন্য। পরামর্শ হলো এই ফোনে যতটা সম্ভব কম ব্যক্তিগত তথ্য রাখুন এবং শুধুমাত্র জরুরি অ্যাপগুলি ব্যবহার করুন। মনে রাখবেন, কাজের সময় ফোনে নেটওয়ার্ক অন রাখা বাধ্যতামূলক। আশা করি আপনার কাজ এই তথ্যটি কাজে লাগবে। অন্য আইসিডিএস বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদের ভয় দূর করতে সাহায্য করুন। আরও আপডেটের জন্য আমাদের ফলো বা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।